এমন একটা স্রোত যেটা তোমার অপোজিটে কাজ করছে, তার মানে কি তোমার স্পিডটাকে কমাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো আপস্ট্রিম। এমন একটা স্রোত যেটা তোমার দিকেই প্রবাহিত হচ্ছে, তাহলে কি তোমার স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, তাকে আমরা বলবো ডাউন স্পিড। এবার স্টিল ওয়াটারে বলেছে মানে হচ্ছে যেখানে কোনো রকম স্রোত নেই, ঠিক আছে? সে তেমন অবস্থায় একটা বোটের যে নিজস্ব মানে ইঞ্জিনটা, তার যে ক্ষমতা, তাতে সে এই স্পিডে যেতে পারে। দ্য স্পিড অফ কারেন্ট, এখানে স্রোতকে কারেন্ট বলা আছে, ইজ 1 কিলোমিটার/আওয়ার। হোয়াট ইট উইল টেক টু কভার 20 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন ডিরেকশন অফ দ্য কারেন্ট। অর্থাৎ ডিরেকশন অফ দ্য কারেন্ট মানে কি, এখানে ডাউন স্ট্রিমের কথা বলা হয়েছে, ঠিক আছে? তার মানে স্রোতের অনুকূলে গেলে কতক্ষণ সময় নেবে এই দূরত্ব যেতে। তাহলে আমাদের যে বোট আছে আর যে স্ট্রিমটা আছে, দুটোর মিলে যে টোটাল স্পিড আসছে সেটা কত, 4 আর 1 5 কিলোমিটার/আওয়ার। এবার তাকে যদি 20 কিলোমিটার ট্রাভেল করতে হয়, তাহলে টাইম কতক্ষণ লাগবে? আমরা জানি কি, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার আমি যদি এর নিচে 1 আছে, এবার কোনাকুনি গুণ করে দিলে কি হবে, টাইমটাকে এদিকে নিয়ে গেলাম আর ডিস্টেন্সের নিচে স্পিডটাকে নিয়ে এলাম। তাহলে ডিস্টেন্স যদি আমার বলা থাকে 20 কিলোমিটার, তাকে যদি আমি স্পিড অর্থাৎ 5 কিলোমিটার/আওয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আনসার কত হলো, 4 ঘন্টা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অপশন এ।